আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা মোবাইলে হেডার অপটিমাইজেশন করেছিলাম, যে কিভাবে হেডারটি অপটিমাইজেশন করা লাগে। তো যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্রথম থেকে আমাদের ভিডিওগুলো দেখে আসেন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ। তো আমরা চলে যাই ডাইরেক্ট আজকের কাজে। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্যাটাগরি ইউজ মেনু সেটআপ। তো চলেন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আগের মতোই আপনার ইউজার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এখানে চলে আসবেন। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ক্যাটাগরিটা সেট আপ করার জন্য আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব মেনু। মেনুতে এসে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব যে কোথায় কোন মেনুটা সেট আপ হবে। ঠিক আছে, তো আমরা আগে এখানে অপটিমাইজ করব, তারপরে হচ্ছে মেনুতে প্লেস করব। তো এখানে হচ্ছে আমাদের মোবাইল নেভিগেশন বলতে এখানে আমাদের দুইটা পার্ট আছে, এই মেনুটি এবং ক্যাটাগরি মেনু, দুইটা একই দেওয়া আছে, আমরা দুইটা আলাদা আলাদা করব। এই জন্য আমরা মোবাইল মেনুটা দেবো এখানে আর ক্যাটাগরিজটা দেবো এখানে। তো আমরা চলে যাই আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে আমরা এখানে কি কি রাখবো। পোর্টফোলিওটা রাখবো না, আমরা এটা রিমুভ করে দিই। রিমুভ করার জন্য জাস্ট রিমুভে ক্লিক করতে হবে। আমরা এখানে এখানে আমরা মাই অ্যাকাউন্ট রাখতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অর্ডার ট্র্যাকিং, ওটাও আমরা আনবো, পরবর্তী একটা ভিডিও আসবে। অর্ডার ট্র্যাকিংটা আমরা এখানে দিয়ে দেবো। তাহলে আমরা সর্বপ্রথম রাখবো হচ্ছে হোম, তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট, সব ব্লক। অ্যাবাউট আসটা আমরা একটু উপরে দিই, এটা দিয়ে আমরা জাস্ট সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে আমরা ক্যাটাগরি মেনুটা, যেহেতু আমরা পূর্বে অপটিমাইজেশনটা শিখেছিলাম, ওভাবে সবগুলো আমরা অপটিমাইজ করে নেব। লাইক এরকম আমরা গত ভিডিওতে এটা দেখাইছি, তো এই ভিডিওতে আর ডিটেল আলোচনা করব না। আচ্ছা, লিঙ্কগুলো আপনারা প্রত্যেকটা আগে ক্যাটাগরি করে নেবেন, নিয়ে আপনি লিঙ্কগুলো দিয়ে দেবেন, প্রসেস একই সবগুলো। যাই হোক আর কি, দ্বিতীয়তে আমরা চলে যাব ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ ক্যাটাগরিজ চলে গেলাম। ক্যাটাগরিজ মেনু থেকে কি কি মেনু আছে আমরা একটু দেখে নিই। ক্যাটাগরিজ লোডিং। আচ্ছা, এখানে আমরা যেটা আছে এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে সেভ ইট। এখন আমরা হেডারটা অপটিমাইজ করব, অর্থাৎ এখানে মেনুগুলো কীভাবে নিয়ে আসবো সেটা দেখাচ্ছি। এই জন্য যেটা করতে হবে, আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন, ড্যাশবোর্ড থেকে চলে যাবেন উডমার্ট, এখান থেকে চলে যাবেন হেডার বিল্ডারে চলে আসলেন। আসার পরে আপনাকে চলে যেতে হবে মোবাইল মেনুতে। এটা আমাদের ছিল হেডারটা, চলে যাব মোবাইল মেনু। এইখানে আমরা চলে যাব মেনুতে যাওয়ার পরে আমরা সিলেক্ট করে দেব কোনটা কোন মেনু থাকবে। আচ্ছা, এখানে দেখেন চুজ মেনু দেওয়া আছে। আচ্ছা, সুইপ বাটনটা থাকবে কিনা সেটা আমরা একটা একটা করে দেখে আসি প্রথম থেকে। এর মধ্যে শো ক্লোজ অ্যান্ড বাটন, এখানে আমরা এটা অন করে দেবো, তাহলে আপনার একটা ক্রস বাটন দিয়ে আপনার অন অফ করা যাবে। সার্চ বাটন থাকবে অবশ্যই, প্রোডাক্ট থাকবে, শো উইশ লিস্ট থাকুক, কম্পেয়ার অ্যাকাউন্ট থাক, এগুলো আমরা আস্তে আস্তে অপটিমাইজ করবো। এর বলছে ক্যাটাগরি কোনটা থাকবে সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আচ্ছা, চুজ মেনু, এখানে বলছে যে হুইচ মেনু আর ডিসপ্লে, আমরা কোন মেনুটাকে ডিসপ্লে করতে চাই। আমরা চাচ্ছি যে এখানে ক্যাটাগরিটা থাক, তাহলে ক্যাটাগরিটা দিয়ে দিলাম, সেভ দিয়ে সেভ চেঞ্জ। আচ্ছা, এই মেনুতে থেকে আর একটা জিনিস আমরা সিলেক্ট করে দিই, এটা হচ্ছে মোবাইল ন্যাব মেনু। সিলেক্ট করে আবার আর একটু কাজ করে নিই, সেটা হচ্ছে এখানে একটা চেক মার্ক করে দিতে হবে, তাহলে আমরা দুইটা একসাথে অপটিমাইজ করে ফেলতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেব মেইন মেনু হিসেবে এটা। ঠিক আছে, সেভ ইট করার পর আমরা এখানে একটা রিলোড দেব। রিলোড দিলে দেখবেন যে এই মেনুটি প্লেস হয়ে গেছে। আপডেট হচ্ছে,
হয়ে গেছে অলমোস্ট। আচ্ছা, আমরা আবার মোবাইল ভিউ করে এলাম। মোবাইল ভিউ করার পরে দেখেন এখানে ক্যাটাগরি মেনুটা কিন্তু চলে আসছে। আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করছিলাম, ক্যাটাগরিতে কিন্তু এই যে আমরা বলছিলাম যে ক্রস একটা অপশন আসবে, এটা হচ্ছে ক্লোজ মেনু। তো আমরা এটা রেখে দিলাম। আচ্ছা, এটা আমাদের এখন আসে নাই মাই অ্যাকাউন্টের, এটা আমরা আবার একটু অপটিমাইজ করি কি কারণে আসে দেখি। আচ্ছা, এখান থেকে ক্লোজ সার্চ সুইপ মেনুটা আমরা দিয়ে রাখি। সুইপ মেনুটা হচ্ছে কি আপনাদের পরে বোঝাচ্ছি। আচ্ছা, মেনু থেকে আমরা এই মেনুটাকে ডিসেবল করে রাখতাম, মেন মেনুটা, তাহলে গিয়ে ওটা কাজ করবে। এই যে এটা হচ্ছে মোবাইল সাইড মেনু। আমরা মোবাইল সাইড মেনু হিসেবে সিলেক্ট করব হচ্ছে এটাকে, মেন মেনুটাকে। হ্যাঁ, মোবাইল ন্যাব মেনু, এটাতে আমরা সিলেক্ট করে সেভ দেবো, তাহলে এটা হয়ে যাবে। লোড হচ্ছে। ওকে, আমরা এটা মেন মেনু না দিয়ে আমরা এখানে এটা মোবাইল সাইড মেনুতে দিয়ে দিলাম, তাহলে এটা এখানে চলে আসবে। এখন দেখ আপডেট হোক, আপডেট হওয়ার পরই চলে আসবে। আমরা যেহেতু দারাজের মতো সাইটটা বিল্ড করার চেষ্টা করতেছি, তো পরবর্তী আমরা অপশনে এই অংশটুকু অর্থাৎ এই যে কারেজাল যেটা আসছে, এই কারেজালটা কোথা থেকে আসছে আমরা সেটা দেখাবো। এবং এই অংশটুকু আমরা দুইটা পার্ট শেষ করব, এইটা আর এই পার্টটা সামনের ভিডিওতে। তারপর রিলোড করলাম। ওকে, মেনু, মেন মেনু দেখেন এটা চলে আসছে, মাই অ্যাকাউন্ট এটা চলে আসছে। তো এই ছিল আমাদের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা এই অংশটুকু অপটিমাইজ করব। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রিত।